আমার মাঝে মাঝে বুক ফেটে যায়, চিৎকার করে কাঁদতে মনে হচ্ছে যখন আমি ওই আয়াতগুলো পড়ি যে সেদিন সন্তানরা বাবা মা থেকে পালাবে, আমার মাকে রেখে আমি পালাবো, এটা আমার চিন্তাই করতে মনে হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন এটা বিশ্বাস না করে পারি কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, আমি আমার সন্তানদেরকে রেখে কিয়ামতের দিন পালাবো, এটা আমি কেমনে বিশ্বাস করব? যদি তোমরা জানতা, হায় আফসোস, তোমরা তো জানো না। তোমাদের জন্য কল্যাণ কোনটা, তোমাদের জন্য অকল্যাণ কোনটা তোমরা এটা জানো না। রিজিক দেওয়ার মালিককে বলেন তো? তো সেই রিজিক যিনি দেন তিনি বলছেন এখানে আসলে তুমি ভালো থাকবা। আর আমি মনে করছি না, আমি যদি দোকানে থাকি, আমি যদি মাঠে থাকি, অথবা আমি যদি চাকরিতে থাকি, কম্পিউটারে বসে কাজ করছি, অথবা অন্য কোনো কাজ করছি, তাহলে সেটা আমার জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন এটা কল্যাণকর, আমি মনে করছি ওইটা কল্যাণকর। এবং আল্লাহ বলছেন তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তোমরা বুঝতে ওইটাই তোমাদের জন্য কল্যাণকর, যেটা আমি তোমাদেরকে বলছি। আপনি যেখানে আসলে রিজিক পাবেন সেখানে যদি আপনি না আসেন, তাহলে রিজিকের পেছনে আপনি দৌড়াবেন বলে পেরেশান হয়ে যাবেন, কিন্তু পাবেন না। অথবা যা পাবেন সেটা আপনাকে সফল করবে না। মানুষ এর রিজিক নির্ধারিত। এই রিজিকটি সে ডান হাতে গ্রহণ করবে নাকি বাম হাতে গ্রহণ করবে, হালাল পথে গ্রহণ করবে নাকি হারাম পথে গ্রহণ করবে, এটা তার চয়েস। কিন্তু একটু বেশি পাবে না। রিজকু মাকসুমুন, রিজিক ইজ অলরেডি ডিস্ট্রিবিউটেড। আপনি কতটুকু পাবেন ততটুকু ইট ইজ অলরেডি ডিসাইডেড বাই আল্লাহ। আল্লাহ এতটুকু নির্ধারণ করে রেখেছেন। এখন আমিনাল হালাল আমিনাল হারাম, আপনি হালাল থেকে নেবেন নাকি হারাম থেকে নেবেন, সেটা আপনার ইস্যু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি প্রবেশ করছিলেন। মসজিদে ঢুকলে, আর মসজিদের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, ভাবলেন মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, অথবা এখানে 2 রাকাত নামাজ তিনি আদায় করবেন। এর মধ্যে তার সাথে তার ঘোড়াটা ছিল। তিনি ঘোড়াটাকে কোথায় রাখবেন এটা ভাবলেন। দেখবেন একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে, তাকে বললেন যে তুমি আমার ঘোড়াটা রাখো, ধরো। তিনি মসজিদে ঢুকলেন। ঢোকার পর মসজিদে নামাজ পড়ে বের হয়ে দেখলেন ঘোড়াও নাই, ওই ছেলেও নেই, ঘোড়াও নাই, ছেলেও নেই। উনি বুঝতে পেরেছেন কি হয়েছে। উনি খুঁজে দেখলেন যে ঘোড়াটা কাছেই ঘাস টাস ইত্যাদি খাচ্ছে, কিন্তু ঘোড়ার যে রশিটা নাই। উনি বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটা কি হয়েছে। উনি যখন মসজিদে প্রবেশ করছিলেন তখন ওই ঘোড়াটা ওই ছেলেটার কাছে দেওয়ার পর তিনি মনে মনে নিয়ত করেছেন আমি যখন এখান থেকে বের হবো তখন এই ছেলেটাকে 2টা দিরহাম দেব। কয় দিরহাম দেব? 2 দিরহাম দেব। তিনি বের হয়ে দেখলেন ঘোড়াও নাই, ছেলেও নাই। ঘোড়া পাইছেন কিন্তু রশি পান নাই। তিনি একজনকে বললেন বাজারে যাও, বাজারে দেখবে এই রশিটা বিক্রি হচ্ছে, ওইটা তুমি কিনে নিয়ে আসো। বাজার থেকে তার লোক গিয়ে ওই রশিটা 2 দিরহাম দিয়ে কিনে নিয়ে এসছে। ওই ছেলেটা ওই বাজারে ওই রশিটি 2 দিরহামে বিক্রি করেছে। এই ইনকামটা সে হালালভাবে করলো না হারামভাবে করলো? অথচ সে কি হালালভাবে পাওয়ার কথা ছিল না? ওই 2 দিরহামই তো পাওয়ার কথা ছিল। আপনার জন্য যা নির্ধারিত তার চেয়ে একটু বেশি পাবেন না। কিন্তু তার মানে কি আপনি বাসায় বসে থাকবেন, কোনো কাজ করবেন না? না, কাজ করে অর্জন করতে হবে। এবং আপনি সেটা হালালভাবে করবেন না হারামভাবে করবেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দিন আমাদের জন্য কল্যাণকর। দিন সব কিছু আমাদের জন্য কল্যাণকর। যারা আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি করে তারা মানুষের ডাকে কিভাবে আগে সাড়া দেবে? যারা আল্লাহর দায়িত্ব পালন করতে ব্যর্থ তারা মানুষের প্রতি কিভাবে দায়িত্ব পালন করবে? আপনি তো তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকেন যিনি আপনাকে বেশি দিয়েছেন, যিনি আপনার কল্যাণ বেশি করেছেন। আল্লাহর চেয়ে বেশি কল্যাণ কে আপনার করেছে? না কে করতে পারবে? কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার মতো সময় আপনার নাই। আপনি কার্পণ্য করছেন। সবকিছু কিন্তু আল্লাহ যিকির করে না? করে কিনা? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বারবার সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনের আল মুসাব্বাহাত নামে যে কয়েকটা সূরা আছে সবগুলো সূরার বক্তব্য একই। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া লিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য সবকিছু সিজদা করে, সবকিছু আল্লাহ তাসবিহ পড়ে, কিন্তু তোমরা বুঝো না। আল্লাহ বলছেন তোমরা ওয়ালাকিন লা তাফকাহুন, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারো না। আল্লাহর ঘরে আসেন, আল্লাহকে এসে বলেন আপনার প্রয়োজন কি, আপনার প্রবলেম কি। প্রথম কাতারে থাকেন, আল্লাহ দেখো তোমার ইবাদতে আমি প্রথম, তুমি আমাকে জীবন ধারণের ক্ষেত্রে প্রথম বানিয়ে দাও। আপনি ক্লেম করতে পারেন, ইউ ক্যান ক্লেম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা থেকে বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। যুদ্ধ করছে মূর্তি পূজার বিরুদ্ধে, আর আল্লাহ বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তিনি এবং তার ছেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সকল নবী তোমাদের বংশে এখন থেকে দেব। কারণ আল্লাহর জন্য করলে আল্লাহ তাআলা দুনিয়া দেন, আপনাকে আখিরাত তো দেবেনই, বাট দুনিয়ায় জ্বলছে। কারণ ইন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, এই দুনিয়ার মালিক হবে আমার দিনদার বান্দারা, নেককার বান্দারা। এখন আপনারা বলেন মুসলমানরা মাইর খাবে কেন, মাইর খায় কেন? মুসলমানরা আল্লাহর ইবাদত করে না, আমি তো ইবাদত করতে দেখি না, আমি তো দেখি শয়তানের তাগুতের ইবাদত করতে। যখন তারা সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, আগামীকাল সকালে জেরুজালেম তাদের আক্রমণ ক্রুসেডারদের বিরুদ্ধে এবং ওইখানে দখল করবে, রাতের বেলা তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আগামীকাল যুদ্ধ, রাতের বেলা ঘুমে আসে না, শরীরটা শক্ত করা দরকার। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। তিনি তার সৈন্যদেরকে ডাকলেন, এই তোমরা তো পরাজিত হয়ে যাচ্ছ, তোমরা এখন ঘুম থেকে উঠো না। সৈন্যরা বললো যে ভাবছে যে যুদ্ধ বুঝি শুরু হয়ে গেছে, তাদের উপর বুঝি শত্রুরা আক্রমণ করেছে। তো তারা হুড়মুড় করে জেগে উঠে বলে কই শত্রুরা? বলে শত্রু তো আগামীকাল যুদ্ধ করার জন্য তোমাদের শক্তি লাগবে না, শক্তি তো রাতের ইবাদতের মাধ্যমে আসে, রাতের ইবাদতের মাধ্যমে শক্তি আসে। সারা রাত তারা ইবাদত করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো। পরের দিন ক্রুসেডাররা তাদের সামনে দাঁড়াতেই পারে। তা আপনি জীবনের এত অভিযোগ আপনার কেন? কারণ আপনি যিনি অভিযোগ দূর করবেন তার কাছে তো নাই। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা হারিয়েছেন প্রায় 30-35 বছর। কাঁদতে কাঁদতে ওয়াবিয়াত আইনাহু মিনাল হুসনি ওয়া হুয়া কাযীম, কাঁদতে কাঁদতে তার চোখ বন্ধ হয়ে গেছে। তারপর তিনি তার রবের উপর তার প্রত্যাশা ছাড়েন নাই। তিনি আমার রব আমাকে আমার ইউসুফকে ফিরিয়ে দেবেন। আল্লাহ কেবল ইউসুফকে ফিরিয়ে দেন নাই, নবী এবং সম্রাট আকারে ফিরিয়ে দিয়েছে। কিছু মানুষ এতটা এলিট ক্লাসের, আল্লাহর সাথে তাদের রিলেশনের লেভেলটা এরকম যে আল্লাহ ওদেরকে রাজার মতো করে ট্রিট করেন। আল্লাহ ওদেরকে রাজার মতো করে ট্রিট করেন আল্লাহ তাআলা। আপনি নিজেকে এই লেভেলে নিয়ে যান। হাসানাত, ছোট ইবাদত, এটাকে আপনি তুচ্ছ করে দেখছেন। আপনি এর থেকে তুচ্ছ করে একটা সুবহানাল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারে কিয়ামতের দিন, একটা আলহামদুলিল্লাহ কিয়ামতের দিন আপনাকে বাঁচিয়ে দিতে পারে। একটা আলহামদুলিল্লাহর অভাবে আপনি আরাফের সদস্য হয়ে যেতে পারেন। কারণ আপনি জানেন যদি আমলের দাড়ি পাল্লা ভালো এবং খারাপ দুটো যদি সমান হয় তখন কি হবে? তখন হবে কি? তখন আপনি বলবেন যে একটু আমল। আপনি সেদিন কার পিছনে বলবেন? সফর যত বড় প্রস্তুতি তত ছোট, নাকি? সফর যত বড় প্রস্তুতি তত বড়। সফর লম্বা হলে কি প্রস্তুতি ছোট হয় না বড় হয়? এখান থেকে আপনি ঢাকায় যাবেন, যাওয়ার সময় কি আপনি 10টা লাগেজ নিয়ে যাবেন? যাবেন। কিন্তু এখান থেকে যদি হজ করতে যান তাহলে 3-4টা লাগেজ নিয়ে যাবেন, অনেক জামা কাপড় লাগবে, খাবার লাগবে। সফর যত লম্বা প্রস্তুতি তত বড়। একবারে যদি এই এলাকা থেকে আপনি চলে যান, বেড়াই থেকে বা এই আপনার এই অঞ্চল থেকে, তখন কি করবেন আপনারা? একবারে যাবেন, তখন শুধু একটা ছোট ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় নিয়ে চলে যাবেন না, আপনাকে কয়েকটা ট্রাক আনতে হবে এখান থেকে যাওয়ার জন্য। একদিনে যেতে পারবে না, কয়েকদিন পর্যন্ত যেতে হবে। সফর যত লম্বা প্রস্তুতি তত লম্বা। আপনার রবের কাছে আপনি যাচ্ছেন, কি প্রস্তুতি আপনার? এতটুকু আর্লি আপনি আসতে পারেন। আল্লাহ বলেছেন জিকিরের জন্য দৌড়াও। আপনার ইমানের টেস্ট করে দেখেন আপনি একজন ভালো মানের মুসলমান কিনা, মোমেন কিনা। ভালো মানের মোমেনরা সদা সর্বদা কি থাকে? ওযু অবস্থায় থাকে। কারণ তার যদি ওযু চলে যায় তাহলে সে আবার ওযু করে, ওযু চলে গেলে আবার ওযু করে, ওযু ছাড়া সে থাকে না, অপবিত্র অবস্থায় থাকে না। তার উপর গোসল ফরজ হয়ে গেছে, সে ইমিডিয়েটলি গোসল করে নেয়, সকাল পর্যন্ত অপেক্ষা করে না, কারণ সে জানে না সে কি অবস্থায় মারা যাবে। ডাজন্ট নো, শি ডাজন্ট নো। এটা একজন ইমানদারের অবস্থা। সবচেয়ে ভালো শ্রোতা হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার রব সবচেয়ে ভালো শ্রোতা জানেন আপনি? হুয়াস সামিউল আলিম। আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন? তিনি আস-সামি। আপনি কিছু বলছেন, আল্লাহ কিছু শুনছেন, কিছু শুনছেন না, তাহলে অবস্থা কি হবে? অবস্থা কি হবে? তিনি সব জানেন। ইয়ালামু ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন। এবং তিনি আপনার অন্তরের ধুকধুকানিগুলো তিনি শুনতে পান, আপনার ফিসফিস আওয়াজগুলো তিনি শুনতে পান। তিনি শুনতে পান। অন্য কেউ যা শুনতে পায় না তিনি তা শুনতে পান। আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের কথাগুলো কে শুনেন? আমি অন্তরে কি চিন্তা করছি আপনি কি শুনছেন? আপনার কি বলছেন আমরা কি করে শুনি? নো, কিন্তু কে জানেন? তিনি এত মহান, এর চেয়ে উত্তম কোনো শ্রোতাই হতে পারে না। আপনি কেন মসজিদে আগে আসতে পারলেন না? আপনি কি কাজ করেছেন?
আপনি এতটুকু কাজ করে আপনি দুনিয়াকে উল্টে ফেলছেন। আপনি কি পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেছেন, নাকি এলাকার সবচেয়ে বড় ধনী হয়ে গেছেন? আপনি এত দেরিতে কেন আসেন? কেন আপনি যখন ডাকা হয়, যখন আজান দেওয়া হয়, ইজা নুদিয়ালিস সালাহ, সব বন্ধ করে কেন মসজিদে আসতে পারলেন না? কিসের পিছনে ঘুরতেছেন? কে আপনাকে বাঁচাবে, রক্ষা করবে কে? আপনি কি বুঝেন যে এতটুকু আশায় আপনাকে বাঁচিয়ে দিতে পারে? জাহান্নামীরা সেদিন কি বলবে বলেন? আপনি জানেন জাহান্নামীরা কি বলবে? বলবে রব্বির জিউন, হে আল্লাহ একটু দুনিয়ায় পাঠান, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। লাআল্লি আ'মালু সালিহান, যারা আরবি ভাষা বুঝেন তারা জানেন সালিহান মানে হচ্ছে একটা ভালো কাজ। সালিহ মানে কি? একটা ভালো কাজ। বলবে আল্লাহ একটা ভালো কাজ করার জন্য একটু দুনিয়াতে আবার পাঠাও, একটা ভালো কাজ। নো, যে আমি প্রতিদিন এখন থেকে মসজিদে জুমায় সবার আগে থাকবো, প্রতিদিন কাতারে আমি সবার সামনে থাকবো। নো, একটা ভালো কাজ, কেবল 2 রাকাত নামাজ, অথবা কেবল একটা কি সাদাকা, অথবা কেবল একটু একজনের সাথে ভালো কথা বলা। রাসূল বলেছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাই, ছোট ছোট ভালো কাজগুলোকে তোমরা তুচ্ছ মনে করো না, এগুলোই কিয়ামতের দিন তোমাকে বাঁচিয়ে দিতে পারে। ছোট ছোট কাজ, এগুলো ভালো কাজ তুমি তুচ্ছ মনে করো। এবং তারপরে তিনি এক্সাম্পল দিতে গিয়ে বলেন ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, এমন হতে পারে যে তুমি তোমার কোনো মুসলমান ভাই তার সাথে একটু হাসি মুখে দেখা করলা, এই কাজটাকেও তুমি তুচ্ছ মনে করো না। রাস্তায় তার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো সালামের দিতেও কৃপণ। লোকেরা কি সালাম দেয় বলে তো? আসসালামু আলাইকুম, এটুকু দেয় না? আমি আমার পরিবারকে সালাম দিতে গিয়ে, আমার বাসার আমার সন্তান এবং আমার স্ত্রী বা আমার মা বাবা, আমার মাকে, বোনদেরকে সালাম দিতে আমি কোনোদিন আসসালামু আলাইকুম বলি না। আল্লাহ জানেন আমি মানে যদি কখনো ভুল হয়ে যায়, মানে আনঅ্যাটেন্টিভ থাকি, তাহলে এতটুকু বলি। আদর আমি নিজে বুঝে শুনে আসসালামু আলাইকুম বলি না, কারণ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমতও তোমার উপর বর্ষিত হোক, আল্লাহর বরকতও তোমার জন্য আসুক, এই কথা আমি না বলে কি হবে? আমি এটা না বলি কি হবে? আমার পরিবারের জন্য আমি কিভাবে না বলি রহমতুল্লাহ, আল্লাহর রহমত তোমার উপর পড়ো? আমি কিভাবে বলি বরকত দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণ করে দেয়? কিভাবে আমি এটা না বলে থাকি? একজন মানুষ কত কৃপণ হতে পারে যে সে একজন মুসলমানকে দেখার পরে কেবল বলে আসসালামু আলাইকুম? কতটা কৃপণ হতে পারে? তার দিনদারি সে জানে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর কারণে তার গোটা পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যেতে পারে, শুধু এতটুকুর কারণে, শুধু এতটুকুর কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এরকম, যদি আল্লাহ যদি বরকত দিতে চান, রহমত দিতে চান, এমন প্রিয় ভাই, আমরা তো মানে আমাদের দিনের ব্যাপারে আমরা কত উদাসীন দেখেন। আমরা ছোট ছোট মনে করি এত ছোট কাজ, ছোট ইবাদত কি হবে আর, ছোট ইবাদত কি হবে আর? ইয়াং জেনারেশন আমাদেরকে বলে চাকরি বাকরি হয় না। মিয়া তোমার চাকরি হবে কোথেকে? তুমি কি আল্লাহর কাছে এসেছো? তোমার ব্যবসায় উন্নতি হয় না, তুমি কি আল্লাহর কাছে এসেছো? যিনি দেয়ার মালিক তার পিছনে না ঘুরে তুমি যদি শয়তানের পিছনে ঘুরো, তাহলে হবে নাকি? দুনিয়ার পিছনে ঘুরলে কি হবে নাকি? অমকের পিছনে তোমাকে, অমক আমার নেতা প্রিয়, কার পেছনে? অভিভাবকের পেছনে থাইকে এরপর একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়, প্রিয় অভিভাবক। বাপের খবর নেয় না, ওই মাস্তানের বানাইছে প্রিয় অভিভাবক। আছে কিনা এরকম? কত নিকৃষ্ট মানসিকতা, কত নিন্দনীয় চিন্তা চেতনা। অথচ বাবাকে যদি সালাম দিত, বাবার যদি পাটা টিপিয়ে দিত, মাথাটা টিপিয়ে দিত, এই কারণে আল্লাহ তাআলা ওকে বরকত দিয়ে পূর্ণ করে দিত। আমার মাঝে মাঝে বুক ফেটে যায়, চিৎকার করে কাঁদতে মনে চায় যখন আমি ওই আয়াতগুলো পড়ি যে সেদিন সন্তানরা বাবা মা থেকে পালাবে। আমার বাবাকে আমি দেখি না, একেবারে ছোটবেলা দেখেছি, মানে আমি মনে নেই আমার মাকে রেখে আমি পালাবো, এটা আমার চিন্তাই করতে মনে চায়। কিন্তু আল্লাহ বলছেন এটা বিশ্বাস না করে পারি কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, আমি আমার সন্তানদেরকে রেখে কিয়ামতের দিন পালাবো, এটা আমি কেমনে বিশ্বাস করি? কিন্তু কিয়ামতের দিন তাই ঘটবে। ইউবাসসারুনাহুম, শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেছেন ব্যক্তিরা বলবে তোমরা, হে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে জাহান্নামে ফেলো, আমার বাবা মাকে জাহান্নামে ফেলো, সবাইকে, স্ত্রীকে জাহান্নামে ফেলো, স্বামীকে জাহান্নামে ফেলো, তারপর তুমি আমার বাঁচাও। লোকেরা বলবে, লোকেরা এটা বলবে। সেদিন গতকাল দেখেছি না পরশু দেখেছি, স্বামী এবং স্ত্রী দুজনের আদালতে নেওয়া হয়েছে। স্ত্রী বা স্বামীরে বকাবকি করতেছে আদালতে, তোমার কারণেই, তোমার না তোর কারণে আমরা এই বিপদে পড়ছি। এই পৃথিবীর আদালত, তোর কারণে বিপদে পড়ছি, তুই তো আমাদেরকে বিপদে ফেলছিস, না এটা তো আমরা ভালোই ছিলাম। স্বামী অন্যায় করছে, it happens in this worldly life. আখিরাতে কি ঘটবে? আখিরাতে ঘটবে কি? আপনি এই যে হাসানাত, এই যে ছোট ছোট ইবাদত, আপনি এগুলোকে তুচ্ছ করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। সারাদিন ইবাদত করলে আপনি যা পাবেন, শুধু এতটুকু বললে আপনি অতটুকু সওয়াব পেয়ে যেতে পারেন।
আমরা বলেছিলাম আমি এবং আমাদের সহযাত্রী যারা আমার সাথে থাকে, যে আমি জীবনে কেবল একদিন আমার মনে পড়ে যে ওই দিন আমি ওই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা পড়তে ভুলে গেছিলাম। ওই দিনই আমার পাটা ভাঙছে। ওই দিন আমি 3 তলা থেকে নামতে গিয়ে আমার পাটা পিছলে পড়ছে। ওই দিনই আমি প্রায় 10-12 দিন আমি এরপরে বিছানা। আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, তুই কেন আজকে সন্ধ্যা এটা বললি না বল, এই কারণে তোকে পানিশমেন্ট দিলাম, 10 দিন বসে রাখলাম। ইট হ্যাপেন্স, ডিপেন্ড অন আল্লাহ। এখন আপনি বলবেন আমি কত অপরাধ করছি, কই কিছুই তো ঘটে নাই। কি যে ঘটে না আপনি তো জানেন না, আপনি বুঝেন না। যেমন আল্লাহ ইবাদতে আপনি মজা পান না, আপনি তাহাজ্জুদে নামাজ আদায় করতে পারেন না, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, মসজিদে আগে আসতে পারেন না, শাস্তি হিসেবে কি এতটুকু যথেষ্ট না? এর চেয়ে বড় শাস্তি কি? এগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর শাস্তি কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ ভালো কাজ করলে তার নিজের জন্য করছে, মন্দ করলে তার নিজের ক্ষতি করছে। আল্লাহ বলে দিয়েছেন তার চেয়ে ওমান নাসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে পরম সত্য কথা কে বলে? আল্লাহর চেয়ে পরম সত্য কথা কে বলে? প্রিয় ভাইরা, লাস্ট যে কমেন্টটি করতে চাই, খারাপ কাজকে তুচ্ছ মনে করেন না। ভালো ছোট ছোট ভালো কাজকে যেমন তুচ্ছ মনে করবেন না। ওয়া ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা যেই সকল গুনাহগুলোকে তোমরা কিছুই মনে করো না, এগুলোর এইরকম মনে করো না। মুহাক্কারা যেগুলোকে তুচ্ছ, এগুলো তুচ্ছ মনে করছো, কিছুই মনে করছো না, এগুলো থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো। এগুলো থেকে তোমাদের নিজকে বাঁচিয়ে রাখো। ফাইনাল জিবাল মিনাল হাসা। কারণ ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড় তৈরি হয়। ছোট ছোট নুড়ি পাথর দিয়ে পাহাড় তৈরি হয়। এগুলোকে তুমি সাধারণ মনে করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদল লোক কিয়ামতের দিন বিশাল ইবাদত নিয়ে আসবে আল্লাহর সামনে। আতাদরুনা আনিল মুফলিস, তোমরা কি জানো কে মুফলিস? মুফলিসকে তোমরা কি জানো? মুফলিস মানে কি? যে দেউলিয়া হয়ে গেছে, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানি, যে সকল ব্যক্তিরা কিয়ামতের দিন তাদের কি না এই দুনিয়াতে আমরা দেউলিয়া বলি তার যার মাল্লা দিনার ওয়া লাহু ওয়ালা দিরহাম, যার কোনো টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া। রাসূল বললেন না, এই ব্যক্তি রিয়েল দেউলিয়া না। সে রিয়েল দেউলিয়া কে? রিয়েল দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অনেক আমল নিয়ে যাবে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু সে এমন কিছু কাজ করেছে, কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কারো সম্পদ একটু খেয়েছে, অথবা একটা হারাম জিনিসের দিকে তাকিয়েছে। শোনেন ইয়াংরা, আপনি এখন ফেসবুক ইউটিউবে অশ্লীল নারীর ছবি দেখতেছেন, ওই রকম একটা জেনাকারিনী নারীকে আল্লাহ তাআলা আপনার স্ত্রী বানিয়ে দেবেন। ও কিন্তু এরকম দেখছে, ওই রকমই। আপনি একজন ভালো মানুষ আর আপনারে আল্লাহ, আপনি একজন এরকম জেনা ব্যভিচার ইত্যাদি দেখাওয়ালা মানুষ, আর আপনাকে আল্লাহ একটা আল্লাহওয়ালা নারী বানিয়ে স্ত্রী হিসেবে দেবেন, এটা কখনোই ঘটবে না। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের জন্য আল্লাহ খবিস নিদান করে দেবেন। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ভালো মানুষ হলে আল্লাহ তাআলা আপনার জন্য ভালো স্ত্রী নিয়োগ করে দেন। আমাদেরকে অনেকে বলে যে ভালো মেয়ে পাই না, বিয়ে করতে পারি না। আপনি নিজে ভালো কিনা এই আগে সিদ্ধান্ত নেন। আপনি বলেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি কখন ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদল লোক তারা কিয়ামতের দিন তারা এত আমল নিয়ে আসবে, কামসাল তিহামাতা বিজিবাল তিহামাতা বিদা, তিহামা প্রান্তর যে বিশাল পাহাড়গুলো আছে, এরকম পাহাড় সময় ইবাদত নিয়ে আল্লাহর সামনে আসবে কিয়ামতের দিন। এরপরে আল্লাহ তাআলা ফায়াজআলুহু আল্লাহু হাবাআন মানসুরা, আল্লাহ এগুলোকে একেবারে বালির মতো তুলার মতো উড়িয়ে ছুঁড়ে ফেলে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু রাসূলের মাওলা সাওবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস এবং মুক্ত করে দিয়েছেন তিনি, মুক্তিপ্রাপ্ত কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ জাল্লিহি লানা সিফহি লানা সিফহুম লানা ওয়া জাল্লিহুম লানা ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন, ব্যাখ্যা করে বলেন। কালা নাকুনা মিনহুম, যেন আমরা তাদের মতো হয়ে না যাই, অথবা আমরা ওয়ালাহনু লা না'লাম, আমরা জানবো না কিন্তু আমরা তাদের মতো হয়ে যাব, একটু আমাদেরকে বলেন তারা কারা। রাসূল বলেন ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই বংশের লোক, তোমাদেরই আত্মীয়স্বজন, অথবা মানে তোমরাই তারা, তোমাদেরই পরিচিত লোকজন। ওয়ালাকিন্নাহুম, তারা তোমাদের সাথে উঠা বসা করে, মসজিদে আসে, নামাজ পড়ে, এই করে, ভালো কাজ করে। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিবিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু যখন তারা নির্জনে থাকে, নিবৃতে থাকে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হারামের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারিগুলো তারা ক্রস করে, হারামের বাউন্ডারিগুলো ক্রস করে। আপনি ইবাদত নিয়ে বাঁচতে পারবেন না, আপনাকে খারাপ থেকেও বাঁচতে হবে। মসজিদে আসছেন, জুমাবারে অনেক খারাপ জিনিস আছে যেগুলো আপনি এখানে এসে করছেন, আপনি তো বুঝেনই না আপনার করণীয় কি। জুমাবারে এই এলাকার মসজিদের মুসল্লিরা জুমার খুতবা শুরু হওয়ার আগে তারা এই মসজিদ কানায় কানায় ভর্তি হয় না, এটা আমি এখানে না আসলে বিশ্বাসও করতে পারতাম না। এটা কিভাবে সম্ভব? অবশ্য আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন ফরজ আপনাদের জন্য মসজিদে আসবেন। আজান হয়েছে, আপনাকে আল্লাহ ডাকতে হবে কেন? আল্লাহকে কি ডাকা, আল্লাহ আপনাকে, আপনি আল্লাহকে ডাকার আগে কি আল্লাহ আপনাকে দিয়ে দেন নাই?
আপনি কবে বলছেন আল্লাহ তুমি আমার চোখটা সুস্থ রাখো, আমার হার্টটা সুস্থ রাখো, আমার কিডনিটা সুস্থ রাখো, আমার ব্লাড গুলো ঠিক মতো চলুক? কবে বলছেন আপনি আল্লাহকে কবে বলছেন আল্লাহ আমাকে অক্সিজেন দাও, আমাকে পানি দাও? আল্লাহকে কবে বলেছেন আপনি? কোনোদিন বলেন নাই, অথচ আপনি ফ্রি পেয়ে গিয়েছেন এগুলো। আর তারপরে তিনি ডাকেন আপনাকে, তারপরে ডাকার পরেও আপনি আসেন না। আপনাকে বলা হয় হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, এরপর আপনি আসেন না, আপনি ঘুম ভাঙবে না। কবে ঘুম ভাঙবে? কবরে যাওয়ার পরে ঘুম ভাঙলে কোনো লাভ নাই। ওই হাদিসটি বলে আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আপনি জানেন রাসূলুল্লাহ তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এক দুজন তারা মুসলমান হয়েছে, তারা ইরাকের কাছ থেকে তারা এসেছিল, তারা মুসলমান হয়েছে। এর মধ্যে একজন খুবই প্রচুর পরিমাণে ইবাদত করতো, আরেকজন একটু কম ইবাদত করতো। একজন ইবাদত যে বেশি করেছে সে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, আরো একজন 1 বছর পরে মারা গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন এর মধ্যে কি এরা জান্নাতে যাবে। এর মধ্যে ওই যেই ব্যক্তি পরে 1 বছর পরে মারা গেছে সে আগে জান্নাতে যাচ্ছে, মানে এরা দুইজনে জান্নাতে ঢুকতে চাচ্ছিল, কিন্তু ফেরেশতারা বললেন না তুমি আগে না, ও আগে যাবে। কে আগে যাবে? যে পরে মারা গেছে। কিন্তু যিনি ইবাদত বেশি করতেন এবং যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তাকে বলছে আপনি পরে যাবেন। তালহা রাদিয়াল্লাহু ঘুম থেকে উঠলেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, এবং তিনি এটা সাহাবীদের কাছে বলার পর সাহাবীরা অবাক হয়ে গেল, উনি শহীদ হলেন, আবার এত বেশি ইবাদত করতেন, তারপরও তিনি পরে গেলেন, ওনাকে আগে দেওয়া হলো, মানে কি? এটা কেমন বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা শুনে বললেন মিম্মা তাআজাবুন, তোমরা কি শুনে অবাক হচ্ছ? বলি ইয়া রাসূল এরকম। তিনি বললেন এই লোকটা কি আরো 1 বছর বেশি বেঁচে থাকে নাই? সে কি 1 বছর বেশি নামাজ পড়ে নাই? 1 বছর বেশি রোজা রাখে নাই? এই কারণে আল্লাহ তাআলা ও শহীদ হলো, তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তাকে জান্নাতে আগে ঢুকতে দিয়েছেন। ইবাদত এটা তুচ্ছ কইরেন না প্লিজ। আগে আসেন মসজিদে, জুমার দিনটাকে গনিমত হিসেবে গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের জীবনটাকে যেন আমরা সেভাবে তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান